এই মুহূর্তে সবারই নজর এসএসসি ভবনের দিকে, কারণ কখন তালিকা সামনে আসে। এই তালিকা কাদের? 1803 জনের তালিকা আজকে আমরা পেতে চলেছি। তবে কখন এসএসসি দপ্তর থেকে, কারণ ক্রমাগত টালবাহানা, ক্রমাগত ডিলে, এখনও পর্যন্ত আমি যখন এই লাইভ অনুষ্ঠান এখন করছি, ঘড়িতে আমার 7টা 1 মিনিট বাজে, এখনও পর্যন্ত কিন্তু তালিকা সামনে আসেনি বা প্রকাশ্যে আসেনি। 1803 জনের নাম প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে 7 দিনের মধ্যে। সেই ম্যান্ডেট যেটা ছিল সেটা কিন্তু আজকে শেষ হচ্ছে, কাজেই আজ তালিকা প্রকাশ করতে হবে। এর ফলে কি হবে না হবে, কারা টাকা দিয়েছে, কারা কিভাবে র্যাঙ্ক জাম্প করেছে কিনা, বা প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তাদের অন্তর্ভুক্তি হয়েছে, অনেকটাই স্বচ্ছ এবং স্পষ্ট আকারে নামগুলো সামনে চলে আসবে আজকের এই তালিকা প্রকাশের পর। এদিকে আমাদের নজর থাকবে নিশ্চয়ই, এবং আজকে এটা নিয়েই আমাদের এই অনুষ্ঠান হাল্লাবোল আপনাদের সামনে থাকবে। আসুন আজকে আমরা একদম প্রথম দেখাবো যে কোন কোন বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। আসুন দেখব। প্রথম যেটা থাকছে, এই নামের মধ্যে দিয়ে অনেকটাই সামনে আসবে যে কারা দিয়েছে সাদা খাতা, অর্থাৎ কারা টাকা দিয়ে চাকরি করছিল। দ্বিতীয়ত, সুপ্রিম নির্দেশে প্রকাশ হবে অযোগ্যদের তালিকা, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো। অযোগ্য হয়েও কারা এতদিন ক্রমাগত চাকরি করে গেছে, সেই নাম এবার প্রকাশ্যে জনসমক্ষে আসতে চলেছে। প্রকাশ্যে আসবে কিভাবে হয়েছিল শিক্ষক বিক্রি, অযোগ্য হয়েও কারা এতদিন শিক্ষক সেজেছিল, কারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছিল। এটা মানুষের প্রশ্ন ছিল, সেই প্রশ্ন অনেকটা পরিষ্কার হবে। কারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছিল। অযোগ্যরা পাবে না আগামী নিয়োগের পরীক্ষায় বসার কোনো রকম ছাড়পত্র, এটাও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। কাজেই এর ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার যে প্রক্রিয়া, সেটা অনেকটাই স্বচ্ছ হবে এবং পরিষ্কার হবে বলে ধারণা। পাশাপাশি নাম প্রকাশ্যে আসায় অযোগ্যরা মুখ খুলতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা। অযোগ্যদের যখনই চিহ্নিত করে দেওয়া হবে, তারা মুখ খুলতে পারে কোন বিষয়ে, কাদের তারা টাকা দিয়েছিল, কিভাবে তাদের নিয়োগ হয়েছিল, অযোগ্য হয়েও কিভাবে তারা শিক্ষক হয়েছিলেন দীর্ঘদিন।